Of the world, God found everything good and He took the seventh day as a rest. The rest did not long because after the misfortune of the humanity, God was thinking over how to create or how to redeem all the human beings. For this, He has planned a long ago in the womb of Anne, the husband of Joachim, the seed which today we celebrate the great feast today. Today, as the Mother Mary, who was born conceived without the original sin, it is a feast of not only the whole humanity, especially for our parishioners. Christ ने हमारा प्रिय जुमेला आज के আমরা দুটি পর্ব পালন করছি। প্রথম নিষ্কলঙ্ক মা মারিয়া পরব, যেটি হলো আমাদের প্যারিশ পর্ব। দ্বিতীয় হলো আজ আমরা পালন করছি আগমনকালের দ্বিতীয় রবিবার। এই পর্বগুলোটি খ্রিস্ট মণ্ডলী বহুদিন করে পালন করে আসছে। পোপ পায়াস 11 নিত্য সহায়তা
তোমাদের অন্তরে বিরাজ করো। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা কুমারী মারিয়ার অমৃত পর্ব উপলক্ষে সমাবেত হয়েছি। মা মারিয়ার আজকে সবাই পর্বের মধ্যে একটি সবচেয়ে বড় পর্বদিন আমরা জ্ঞাপন করছি। এই দিনটা তার নামে সমর্পিত হয়েছে। আর আজকে যে আমরা পর্বদিন জ্ঞাপন করছি এর মধ্যে অবতরিত হয় আর সবাই একজোট হয় বিশ্বাস, প্রেম আর পরস্পরের দেখাশোনা নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। এই সময় আমরা নিজের জীবনের মধ্যে দেখব কি আমার জীবন কি অবস্থায় আছে। আমরা ঈশ্বর পিতার কাছে পাপের ক্ষমা চাইব। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি।
দণ্ডায়মান মারিয়াকে তোমার পরম অনুগ্রহণ ভাজন করে তুলেছ, আমাদেরও তোমার আশীর্বাদ করো, আমরা যেন তারই মতো তোমার ইচ্ছা পূর্ণ করতে সদা প্রস্তুত থাকি। নির্মলা মারিয়া নিয়ে তুমি মানব জাতির যে পৌঁছান কর্ম শুরু করেছেন, আমরা যেন আমাদের ভক্তি ও সেবা কর্মের মধ্যে দিয়ে তা সুসম্পন্ন করতে তৎপর থাকি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। তোমার বাণী বাগানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো, আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। পরমেশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ সেই কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেলাম। তখন প্রভু পরমেশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু পরমেশ্বর সাপকে বললেন, এই কাজ করে ছাড়িয়ে তুলব, তার বংশ তোমার মাথা পিষে ফেলবে, আর অর্থাৎ জীবনময়ী, কারণ সেই জীবিত সকলেরই জন্ম। आध्यात्मिक वरदान प्रदान किए हैं। उसने संसार की सृष्टि से पहले मसीह में हमको चुन लिया, जिससे हम मसीह से संयुक्त होकर उसकी दृष्टि में पवित्र तथा निष्कलंक बन जाएं। उसने प्रेम से प्रेरित होकर पहले से निर्धारित किया कि हम यीशु मसीह द्वारा उसके दत्तक पुत्र बन जाएंगे।
इस प्रकार उसने अपनी मंगलमय इच्छा के अनुसार अपने अनुग्रह की महिमा प्रकट की है। वह अनुग्रह हमें उसके प्रिय पुत्र द्वारा मिल गया है। ईश्वर सब बातों में अपने मन की योजना पूरी करता है। उसके अनुसार उसने निर्धारित किया कि हम यहूदी मसीह द्वारा बुलाए जाएं और हम लोगों के कारण उसकी महिमा की स्तुति हो। हम लोगों ने तो सबसे पहले मसीह पर भरोसा रखा था। यह प्रभु की वाणी है। তোমার নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম পরম অনুগ্রহিতা, প্রভু তোমার সহায়। এই কথায় মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই অভিনন্দনের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, হয় প্রিয় মারিয়া, তুমি পরমেশ্বর অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দিবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরে পুত্র বলে পরিচিত হবেন। পরমেশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশ উপর তিনি শাশ্বত রাজত্ব করবেন, আর শেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরস্পরের শক্তিতে আচরিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবে। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ সেই বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোক যাকে মন্দা বলে ডাকত, তার এখন 4 মাস চলছে, কারণ পরমেশ্বরের অসাধ্য কিছু নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভু দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। এই হলো খ্রিস্টের মঙ্গল समाचार। मारिया अपने जीवन में अर्पित की थी, इसलिए प्रसन्नचित होकर के ईश्वर ने उसे हमारे मुक्तिदाता ईसा मसीह का मां बनाया। बीते रविवार को हमने प्रवक्ता यिर्मयाह के पाठ को सुना है। उस समय यहूदिया और इस्राएल के लोग में बहुत खलबली मची थी, क्योंकि लोग पापी जीवन बिता रहे थे। उससे उबरने के लिए उन्होंने प्रार्थना किया और ईश्वर पिता हम लोगों पर दया दिखाने के लिए उन्हें यह प्रतिज्ञा किया कि वे एक दिन मनुष्य जाति की मुक्ति के लिए प्रभु यीशु ख्रिस्त को, जो हमारा मुक्तिदाता है, भेजेंगे। यशायाह 7 अध्याय 14 परिच्छेद में लिखा है कि वे मुक्तिदाता एक कुमारी के द्वारा जन्म लेगा और उसका नाम इम्मानुएल, प्रभु आपके साथ है। और इसलिए यह हमारे लिए आनंद और उल्लास का विषय। कितने प्रकार के अन्याय है न्यूज़पेपर में, टीवी पर हम क्या देखते हैं? सदा
अमृत पर्व दिन আমরা এই সময় যাপন করছি সেই সময় আমাদেরকে ভাবতে হবে कि এই প্যারিশের সবাই লোক মা মারিয়ার মতো যেন ভালো মানুষ হতে পারে পবিত্র হতে পারে আর এই কাজটা আমরা मूसा द्वारा শিখেছি আর যে সময় मूसा और पर्वत साइनाई पर्वत दिए उस समय में प्रभु ने आवाज देकर के कहा यह स्थान पवित्र है इसीलिए जब आप अपने पैरों का पहनावा निकाल करके इस पवित्र स्थान में प्रवेश करो यह ईश्वर की वाणी है कि हम अपने सारे शरीर को और ईश्वर पिता की वाणी के अनुसार पवित्र रखें हम सब की ये प्रार्थना है कि इस पैरिश के लोग एकजुट होकर के और दूसरों के सामने यह भला उदाहरण नमूना रखे कि हम सब इस पैरिश के पैरिशनर हैं एक पब्लिक नाम आसे निष्कलंक अमृत पर्व दिन এই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি যেন কি ভালো জীবন এই সংসারের লোকের সামনে আমরা প্রস্তুত করতে পারি আর আজকে हमारे भारत देश वचन के बंधन में प्रेम के बंधन में सुगठित होकर के अपने पल्ली पुरोहित और माइकल एडेसा को और यहाँ के शिष्यों को और मेंबरों को हम अपना सहयोग दे अपना हाथ बढ़ाए कहा गया है अंग्रेजी में एकता में ही बल है कहा गया है many grain of sand makes a desert जो बालू है एक एक बूंद या बालू जली रहेगा कुछ नहीं कर सकता उसे रेगिस्तान नहीं कहते हैं जहां पर बालू और एक एक कण का बालू रहेगा वहां पड़े हो जाता उसी को बोलते हैं मरुभूमि many a drop of water makes an ocean तो वही मदर ब्लेसेड मदर टेरेसा हमेशा कहते थे कि सिस्टर मदर अपना जो जन्म हमें अनेक कष्ट करे तपस्या करे अपना के एक जिनिस का दिच्छी ऐसा खूबी क्षुद्र जिनिस मदर सब समय बोलें कि जो आपका एक बूंद के समान है यदि आप वो समुद्र में नहीं देते तो और एक बूंद समुद्र में कम रहता इसलिए जिसकी जो योग्यता है कर्मठता है जो गुण है हमारे जीवन में जो वरदान है उस सब का हम दिल खोल करके उसका प्रयोग करें तो कोई भी शक्ति नहीं है जो कि हम कार्य को नहीं कर सकते हम यहाँ के पल्ली पुरोहित और माइकल एडेसा की ओर से और अपनी ओर से आप सबों को इस शुभ पर्व के दिन आनंद प्रकट करते हैं हैप्पी फीस्ट प्रकट करते हैं कि आप लोग खुशहाली जीवन बिताएं और दिन दूनी रात चौगुनी प्रगति के पथ पर अग्रसर रहें पृथ्वी সকল প্রান্তর আশীর্বাদ করো আমরা যেন আনন্দ সঞ্চয় সঞ্জীবিত হয়ে তার জন্মলগ্নে ব্যাকুল প্রতীক্ষায় থাকি এখন এই বলে সকলে বিনতি জানাই এসো প্রভু এসো 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 প্রভু এসো এসো প্রতি আশীর্বাদ করো উদিত হোক তাদের অন্তরে প্রভুর দীপ্তি তারা যেন প্রার্থনা স্নেহ ও করুণা দ্বারা ভক্তমণ্ডলীকে
প্রভুর আগমনের জন্য প্রস্তুত করে তুলতে পারে। এসো তার জন্য মিনতি জানাই। হে প্রভু, শাসকবর্গের অন্তঃকরণ তুমি জানো। তারা যেন প্রজাগণের কল্যাণ সাধনে সর্বদা আগ্রহীমান। ধর্মপালন ও প্রচারের ক্ষেত্রে তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন। এসো তার জন্য প্রভুকে ডাকেন। যারা বাধা বিঘ্নের মধ্যে পড়ে নিরাশায় গ্রস্ত হয়ে পড়েছে, তাদের অন্তরে বিশ্বাস ও আশার আলো সঞ্চার হোক। এসো তার জন্য প্রভুকে ডাকি। প্রভু আমাদের সহিষ্ণুতা ও দয়াভাব প্রদান করুন। যাদের সঙ্গে আমরা মিলিত হই, তাদের যেন আমরা দুঃখ ব্যথা নয়, বরং সুখ শান্তি দিতে পারি। এসো তার জন্য প্রভুকে ডাকি। आपने अपनाया है, उसी तरह हम इस फूल को भी चढ़ाते हैं। वह फूल हमारे शक्ति, भलाई एवं एकता का प्रतीक है। हे प्रभु, हम आपके सामने यह फल अर्पित कर रहे हैं। यह फल हमारे कठिन परिश्रम का प्रतीक है। इन सब फलों को आशीष कर, ताकि यह हमारे शरीर में शक्ति प्रदान करे। এই একটি প্রদীপ, এই প্রদীপের আলোর শক্তিতে আমাদের এই খ্রিস্টমণ্ডলী আজ আলোকিত, এবং এই প্রদীপের জন্যই আমাদের প্রার্থনা দেহ ও আমাদের মন সর্বদা উজ্জ্বল হয়ে আছে ও থাকবে। এই প্রদীপ আমাদের সবকিছু উন্নতির পথে প্রতীক স্বরূপ রূপে, এবং তাই সবার আগে এই আলোর প্রয়োজন। हमारे लिए सूली पर चढ़ गए ताकि हम पापों से मुक्त हो पाए। प्रभु, हम उसी ज्योति को अपना साक्षी मानकर आपके सामने अर्पित करते हैं। বাইবেল আমাদের সব থেকে কবি জীবনের পথে চলার পথোপযোগী কিছু কথা। মানুষের জীবনে যেমন জলের প্রয়োজন, আমাদের খ্রিস্টীয় পরিবারে বাইবেলের ঠিক ততটাই প্রয়োজন। অন্ধকার জীবনের প্রদীপ এই বাইবেল। খ্রিস্ট প্রসাদ, এই ছোট্ট রুটি খ্রিস্টের দেহ, এবং এই খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে আমরা খ্রিস্টে অনুভক্ত ও পরিতৃপ্ত হলাম, এবং খ্রিস্টের অনুগ্রহ আমাদের মধ্যে বিরাজিত হল। যা আমাদের মনে করিয়ে দেয় সেই ঈশ্বরের কথা, যিনি আমাদের খুব কাছে আছেন, যার অনুগ্রহে আজ আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছছে। আমরা এই ঈশ্বরের রক্তে গ্রহণ করে আজ আমরা পাপ মুক্ত হলাম। दान रस
जिस तरह आपने साधारण जल को दाखरस में बदल दिया था, उसी तरह हे प्रभु, आप हमारे इस हृदय को पापों से मुक्त कर पुष्पमय बना दें। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমরা তোমাদের যজ্ঞে উৎসর্গে সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। हे परमेश्वर, पुण्यमय कुमारी मारिया अमृत भाव पर्व दिवसे আমরা যেন যে মুক্তি নৈবেদ্য তোমার চরণে উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার অসীম করুণায় তুমি যে জন্মের আগে থেকেই সর্বপাপ মুক্ত, সেই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এখন তোমাকে অনুনয় করি, আমরা যেন তার স্নেহ আশ্রয় লাভ করে আমাদের সমস্ত পাপের কলঙ্ক থেকে মুক্তি পেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। প্রভু তোমাদের সহায়। প্রভু এসব মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার জন্য পরিচিত আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্র দিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাসনসন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য যা সকল মানুষের জন্য পাপ মোচের দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এর অনুষ্ঠান করবে।
এখন এসো আমরা খ্রিস্ট বিশ্বাসে মহান রহস্য স্মরণ করি। আমাদেরও সাহস জীবনে সহযোগ করে তোলো, আমি যেন তাদের সঙ্গে মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্রের নামে এই প্রার্থনা করি। जीता रहता और राज्य करता है। प्रभु की शांति सदा आप लोगों के साथ रहे। परस्पर प्रेम भाव रखिए। Amen.
তোমারই গর্ভে উদিত হয়েছে মুক্তির দিবাকর যীশু খ্রিস্ট বিশ্ব অধীশ্বর। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি অপূর্বভাবে পুণ্যময় কুমারী মারিয়াকে মাতৃগর্ভে তার উদ্ভব লগ্নে থেকে আদি পাপের কলঙ্ক থেকে মুক্ত করে রেখেছিলে। আশীর্বাদ করো, তোমার দিব্য প্রসাদ গ্রহণের পরে সেই আদি পাপের সমস্ত অশুভ প্রভাব আমাদের অন্তর থেকে যেন দূরিত হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমরা এখন নবেনা প্রার্থনা করব। You are the most perfect image of your Son Jesus, of the fullness of God. You were conceived without sin in Mary, your mother. You were preserved by God's extraordinary intervention from the shadow of sin. Not only were you not become the Holy Mother of God, but also the spiritual mother of all men and women. There you under the village. I have really confidence in your never-failing intercession. With this confidence, I am unequal that you obtain for me the graces I ask in this novena. Obtain for me that purity of heart which will address me to God alone, and that purity of intention which will make me seek His will alone. Obtain for me these other necessities, the gift of prayer and the gift of using His order and grace, who are the Mother's Savior, but whose of His will. Amen. এই পর্ব নিয়ে আমরা অনেকে ব্যস্ত ছিলাম, অনেকে সাহায্য করেছিলাম, অনেকে হাত বাড়িয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক অমূল্য সময় দিয়েছে। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুবাদে আমাদের মাঝখানে এসে আমাদের সঙ্গে থেকে প্রার্থনা করেছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডায়াসিসের বিজি ফাদার মাইকেল বাজু, তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দিনে একটা কথাতে তিনি মেনে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি তার কথাতে লিখে নিয়েছেন। আজকে তার আশা আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমার পক্ষে আমি আমাদের ডিজি ফাদারকে মাইকেল বাবাজিকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই परमेश्वर तुम्हें अपूर्व भावे पुण्यमय मारिया के मातृगर्भे तार उद्भव लग्न থেকে आदि पापेर कलंक থেকে मुक्ति करे রেখেছিলে। आशीर्वाद करो, তোমার দিব্য প্রসাদ গ্রহণের পরে সেই আদি পাপের সমস্ত অশুভ প্রভাব আমাদের অন্তর থেকে যেন দূরীভূত হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। सर्वशक्तिमान परमेश्वर पिता पुत्र पवित्र তোমাদের আশীর্বাদ করো। বিশ্বজয় সমাজ করো, তোমাদের শান্তি হোক। प्रणाम मरिया प्रसाद पूर्ण प्रभु पिता पुत्र पवित्र आत्मा जय हो। songs, my maiden lyrics.
प्रभाते तारा माता मरिया बोले गावें सुजिता होती माँ जीवनेर आशा तुमी मधुर विदायिनी माँ प्रभाते तारा माता मरिया सुजिता होती माँ जीवनेर आशा तुमी मधुर विदायिनी माँ ऐसा करके सीधे टैकल दो, ऐसे टैकल दो। पानी देकर कर भरने की रात थोड़ा इधर देख लीजिए। पेरेंट्स के तरफ से ब्रदर का है, दोनों के तरफ से महिला की तरफ से आप लोग बोल रहे हैं पेरेंट्स लोग की तरफ से ब्रदर बैठा। अच्छा, महिला लोग बोल रहे कि हम लोग तरफ से सिस्टर लोग बैठते हम लोग भी जीत गए। सब क्वेश्चन में याद है तो प्रोटेस्ट मौका देगा चल हमको क्यों बदल
Yeah.